সরস্বতী পুজোয় প্রতি বছর টালা পার্ক নতুন নতুন থিম নিয়ে আসে। এবারের থিম কি হয়েছে এটাই দেখবো। চলো তাহলে আমরা যাই ওখানে আর দেখে নিই এবারের সরস্বতী পুজো প্যান্ডেল ঠিক কেমন হয়েছে। সেটা হলো টালা পার্ক প্রত্যয়ের যেখানে সরস্বতী বন্দনা হচ্ছে তার মেইন গেট। এটা হলো টালা পার্ক প্রত্যয়ের সরস্বতী পুজোর ব্যানার। এখানে লেখা আছে ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিত হোক উচ্চারণে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই পুরো প্যান্ডেলটা। আর অনেক বড় সরস্বতী ঠাকুরের মূর্তি কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, তো তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো। আর এখানে পুরো জায়গাটা যদি ঘুরে দেখা, এখানে একটা নটরাজের মূর্তি রয়েছে, আর এপাশে এখানে সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে। এখানে লেখা আছে টালা প্রত্যয়.com, মানে এই ওয়েবসাইট দেওয়া রয়েছে। আর এটা হলো এখানে এন্ট্রি গেট, এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে। আর খুব সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা, তো এখান দিয়ে এন্ট্রি করতে হবে। আর এন্ট্রি করে কিন্তু দেখতে পাবো যে সরস্বতী মূর্তি। আর এখানে দেখতে পাচ্ছি যে সাদা কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এদিক দিয়ে দেখতে যাবো, তোমাদের দেখাবো। এখানে কিন্তু সাদা কাপড় দিয়ে সুন্দর করে কিন্তু প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর যেহেতু বাগদেবী সরস্বতী শুভ্র বসন পরিহিতা, তো তার জন্য এই সাদা কাপড় দিয়ে কিন্তু পুরো মানে মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর এখানে একটা কমেন্টের জন্য কিন্তু এখানে ফেসবুকের আইডি দেওয়া আছে, বারকোড দেওয়া আছে। এখানে কিন্তু ফর কমেন্ট, মানে কোনো মতামত থাকলে কিন্তু এখানে স্ক্যান করে মতামতটা দেওয়া যাবে। আর এটা হচ্ছে পুরো মানে মণ্ডপ চত্বরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে অনেক লোকের ভিড় হয়েছে দেখতে পাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ পুজো মণ্ডপটা, আর দেখতেও খুব ভালো লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি আমি পুজো মণ্ডপে অনেক লোকের ভিড় হয়েছে। আর দেবী সরস্বতী কিন্তু অনেক বড়, এখানে মানে অনেক বড় মূর্তি, মানে তোমরা দেখতে পাচ্ছ যে অনেক বড় মূর্তি রয়েছে। অক্ষর দিক চেতনা আপনতা থাক সুরে, প্রতি রঙে আঁকা আলপনায় মলিনতা যাক দূরে, ভালোবাসার ধর্মই উচ্চারিত হোক উচ্চারণে, সরস্বতী বন্দনায় টালা প্রত্যয়ের এবারের ভাবনা এই মূর্তি। সরস্বতী মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর এই মূর্তিটা কিন্তু প্রতি বছরের মতোই এবছর অনেক বড় করে করা হয়েছে। আর মা সরস্বতী দেবী কিন্তু বসে আছেন, আর হাতে কিন্তু রয়েছে বীণা। আর প্রতি বছর টালা পার্ক প্রত্যয় কিন্তু নতুন নতুন ভাবনা নিয়ে হাজির হয়, আমাদেরকে নতুন নতুন কিছু দেখায়। আর দেখতে পাচ্ছ চারিদিকের মণ্ডপ সজ্জা কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এই সুন্দর মণ্ডপ সজ্জা দেখতে গেলে তোমাদেরকে আসতে হবে টালা পার্ক প্রত্যয়ের এই পুজো মণ্ডপে। তো এখানে আসতে গেলে বেলগাছিয়া মেট্রো স্টেশন হয়ে কিন্তু তোমাদের আসতে হবে। তো বেলগাছিয়া মেট্রো স্টেশন থেকে কিন্তু একটু হাঁটা পথে দূরত্বেই রয়েছে এই টালা পার্ক প্রত্যয়, যেখানে কিন্তু দুর্গাপুজো হয়। সেখানেই কিন্তু এই সরস্বতী দেবী বাগদেবীর আরাধনা কিন্তু হচ্ছে। প্রতিমা শিল্পী হলেন পরিমল পাল, তার হাতেই কিন্তু ফুটে উঠেছে এই সুন্দর মা সরস্বতী দেবী। আর এতটাই সুন্দর যে তোমরা দেখলেই বুঝতে পারছো। এখন অনেক বড় মূর্তি তিনি তৈরি করেছেন, আর তার শিল্পকর্মের মাধ্যমে কিন্তু অসামান্য শিল্প নিদর্শন তিনি তুলে ধরেছেন।
আরে মুখটাতে মারতে তো গাইস আমি এখন এই টালা পার্ক প্রত্যয়ের যেখানে বাগদেবীর আরাধনা হচ্ছে, মা সরস্বতী দেবীর পুজো হচ্ছে, সেখানে আমি আছি এখন। আর তোমাদের দেখালাম পুরো চত্বরটা। আর এখানে বাগদেবী কিন্তু অনেক বড় মূর্তি হয়েছে, সরস্বতী দেবীর অনেক বড় মূর্তি হয়েছে। তো তোমরা এখানে আসতে পারো। তোমাদের যদি পুরো মণ্ডপটা দেখাই তাহলে এরকম লাগছে পুরো মণ্ডপটা। আর পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু সাদা কাপড় দিয়ে এখানে করা রয়েছে, নকশা করা রয়েছে, ডিজাইন করা রয়েছে, সাদা কাপড় দিয়ে ঘেরা রয়েছে। আর ভিতরে কিন্তু দেবী সরস্বতীর মূর্তি রয়েছে। সরস্বতীর মূর্তিটা কিন্তু অনেক বড়, সেটাই তোমাদের দেখালাম। প্রতিমা শিল্পী হলেন পরিমল পাল। টালা প্রত্যয়ের এবার যে সরস্বতী প্রতিমা তৈরি করেছেন পরিমল পাল। এখানে একটা লেখা রয়েছে, অক্ষর দিক চেতনা আপনতা থাক সুরে, প্রীতি রঙে আঁকা আলপনায় মলিনতা যাক দূরে, ভালোবাসার ধর্মই প্রতিধ্বনিত হোক উচ্চারণে। হ্যালো গাইস, আমি এখন আছি গৌরীবাড়ি আরোহী ক্লাবের ঠিক পাশেই। তো এখানে সরস্বতী পুজো হচ্ছে, তো এখানে গিয়ে দেখব সরস্বতী পুজো মণ্ডপ আর সরস্বতী ঠাকুর বা কেমন হয়েছে, তো তোমাদেরকেও দেখাবো। চলো তাহলে যাই, গিয়ে দেখি যে গৌরীবাড়ি আরোহী ক্লাবের পুজো ঠিক কেমন হচ্ছে। গৌরীবাড়ি আরোহী পুজো মণ্ডপে যাওয়ার পথে কিন্তু এরকম লাইটিং করা হয়েছে। আর এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এটা খান্না স্টপে নামতে হবে। তোমরা যদি এখানে আসো, খান্না স্টপে নেমে তারপর কিন্তু এই মোড়টা দিয়ে ভিতরে ঢুকতে হবে। ঢুকে একটু আগে গেলেই কিন্তু পুজো মণ্ডপটা পড়বে, তো তোমাদের দেখাবো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, তো এগিয়ে গিয়ে দেখবো এখানে পুজো মণ্ডপটা ঠিক কেমন হচ্ছে। গাইজ, এটা হলো গৌরীবাড়ি আরোহীর পুজো প্যান্ডেল। খুব সুন্দর করে সাজানো হয়েছে প্যান্ডেলটা। আর আলোকসজ্জাও রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই প্যান্ডেলের ভিতরেই কিন্তু আমাদেরকে প্রবেশ করতে হবে মাতৃ প্রতিমা দর্শন করার জন্য। তো চলো তাহলে আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে দেখব যে মাতৃ প্রতিমা এবছর ঠিক কেমন হয়েছে। প্রতিমা শিল্পী হলেন শঙ্কর পাল। তো কৃষ্ণনগরের শঙ্কর পালের অনবদ্য সৃষ্টি এই প্রতিমা। তো তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা খুবই সুন্দর হয়েছে। পাশে দেখতে পাচ্ছি যেখানে কিন্তু শ্রীকৃষ্ণ দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ বলরাম বাঁদিকে রয়েছে, আর ডান দিকে রয়েছে জগন্নাথ দেব রয়েছে ডান দিকে। আর দেবীকে তোমরা দেখতে পাচ্ছ
খুবই সুন্দর লাগছে। আর দেবীর মাথার উপরে কিন্তু মহাদেবকে দেখা যাচ্ছে, মহাদেব রয়েছে, আর বাঁ দিকে রয়েছে বিষ্ণু, আর ডান দিকে ব্রহ্মা রয়েছেন। তো খুবই সুন্দর একটা মূর্তি তৈরি হয়েছে, দেখতে পাচ্ছি। দেবী সরস্বতীকেও খুবই সুন্দর লাগছে। আর একই সঙ্গে একই চালায় কিন্তু অনেক দেবদেবী দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু মাথার উপরে সুন্দর করে সাজানো হয়েছে। এই বিভিন্ন দেবদেবীর ছোট ছোট মূর্তি রয়েছে। আর ঝাড়টাও দেখতে পাচ্ছ তোমরা এখন, ঝাড়টাও কিন্তু মানে যেরকম হয় আর কি সরস্বতী পুজোয় সেরকমই করেছে, আর খুবই ভালো লাগছে তার জন্য। তো গাইস, গৌরবাড়ি আরোহী ক্লাবের পুজো মণ্ডপটা দেখলাম, আর প্রতিমাও তোমাদেরকে দেখালাম। তো তোমরা এখানে আসতে পারো। এখানে আসতে গেলে খান্না স্টপেজে তোমাদের নামতে হবে। খান্না স্টপেজের ঠিক পাশেই, খান্না বাস স্টপেজের ঠিক পাশেই রয়েছে এই আরোহী ক্লাব, এখানে তোমরা আসতে পারো। হ্যালো গাইজ, আমি এখন আছি উল্টোডাঙ্গা শিবাজি সংঘ পুজো মণ্ডপের ঠিক পাশেই। এখানে অনেক বড় প্রতিমা হয়েছে, সরস্বতী মূর্তি হয়েছে অনেক বড়। আর এখানে লেখাও আছে এত বড় সত্যি, মানে এরকম করে এখানে কিন্তু ব্যানারে লেখা আছে। তো এখানে এসেছি আর তোমাদেরও দেখাবো। চলো তাহলে আমরা এই বড় মূর্তিটা, বড় সরস্বতী মূর্তিটা দেখে নিই। আর আমি যত মূর্তি দেখেছি এই মূর্তিটাই আমার কাছে বড় মনে হয়েছে। তো চলো তাহলে তোমাদেরকেও দেখাবো। শ্রেতার আরাধনায়, উত্তরের উদ্দীপনায় উল্টোডাঙ্গা যুব শিবাজি সংঘ এবারের নিবেদন এত বড় সত্যি। তো মূর্তিটা এতটাই বড় সেটাই তোমাদের দেখাবো, তার জন্যই কিন্তু এই ভাবনাটা এইরকম করে। আর মৃৎশিল্পী রয়েছেন কার্তিক পাল, কুমারটুলির কার্তিক পাল, রূপায়ণের দেবব্রত পাল রয়েছেন। তো চলো তাহলে আমরা মূর্তিটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ দেবীর মূর্তি কিন্তু অনেক বড়, আর এত বড় সত্যি, যেটা এবারের ভাবনা বড় মূর্তি ভাবনায় কিন্তু কার্তিক পাল এর চিন্তা ভাবনা, তার দক্ষতা মাধ্যমে কিন্তু প্রতিমাটা অসাধারণ অসাধারণ সুন্দর লাগছে। আর এতটাই ভালো লাগছে যে অনেকটা বড়, সেহেতু বড় মূর্তির জন্য তো ভালো লাগছেই। আর নিখুঁত শিল্পকর্ম, কার্তিক পাল কিন্তু খুবই মানে ভালো একজন শিল্পী। তার দক্ষতার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছে এই প্রতিমা। আর এই মাতৃ প্রতিমার আরাধনা আজকে হচ্ছে। তো তোমরা সবাই অঞ্জলি হয়তো দিয়েছো আজকে। তো এখন তোমরা কিন্তু বেরিয়ে পড়তে পারো এই সরস্বতী পুজো দেখার জন্য। এটা রয়েছে খান্নার একদমই পাশে।
পরপর যে প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি সব কিন্তু একটার পর একটা তোমরা পেয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা মাতৃ প্রতিমা, শ্রেত আভূষণে আভূষিতা, অসামান্য একটা মূর্তি তোমরা কিন্তু দেখতে পাবে। আর মূর্তিটা কিন্তু অনেক বড়, মানে যেরকম সরস্বতী ঠাকুরের মূর্তি হয় তার থেকে কিন্তু অনেক বড় চালার উপরে কিন্তু মূর্তিটা তৈরি করা হয়েছে। হ্যালো গাইস, আমি এসেছি হালদার বাগান সংহতি, এখানে যে সরস্বতী পুজোর আরাধনা হচ্ছে সেখানে এসেছি। তো এখানকার ভাবনায় আছে যেটা পুজো প্রতিমার যে ভাবনাটা, যেটা পুজো প্যান্ডেল যে থিমের উপর করা হয়েছে সেটা হচ্ছে অঞ্জনার তীরে ভাবনায় অঞ্জনার তীরে। আর এই ভাবনাকে নিয়েই কিন্তু এবারের থিমটা মানে ফুটে উঠেছে প্যান্ডেলে। তো এখানে সেই প্যান্ডেলটাও রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই সরস্বতী পুজোটা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয় আর খুব বড় করে কিন্তু সেলিব্রেশন হয় সরস্বতী পুজো। তো কালকে সরস্বতী পুজো রয়েছে, তো এই জন্য আমি এসেছি আজকে দেখার জন্য যে এখানের প্রতিমা কেমন হয়েছে। তো এখন আস্তে আস্তে করে আমি এগিয়ে যাচ্ছি মণ্ডপে।
এখানে পাশেই বাড়ি। হ্যাঁ তো এখানে প্রতিমাটা মানে প্রতি বছর এরকম হয়? হ্যাঁ এরকম হয়। তো এবার কি আগের বছর থেকে বড় হয়েছে? হ্যাঁ। আচ্ছা, তো তোমার কি প্ল্যান রয়েছে কালকে? আমি পাঞ্জাবিও পরবো, অনেক কিছু করবো, আচ্ছা মজাও আচ্ছা, করবো, অঞ্জলি দেবে না? দেবো। আচ্ছা, তো অঞ্জলি দেবে তার আগে তো কিছু না খেতে মানে কিছু না খেয়ে অঞ্জলি দিতে হয়। তো হ্যাঁ আমি খাবো না কিছু। কিছু খাবে না? না মানে জলও খাবে না? না। আচ্ছা, প্রতি বছর এরকম না খেয়ে থাকো, মানে হ্যাঁ, না খেয়ে মানে অঞ্জলি দাও, উপোস থাকো। আচ্ছা, আর কটায় এখানে অঞ্জলিটা কটায় হয়? ওই কালকে ঠাকুর বসে 10টার সময় আছে, তারপর দিয়ে 10:30 দিয়ে মানে অঞ্জলি শুরু হয়ে আচ্ছা যাবে। আচ্ছা, তো কালকে তুমি কি পাঞ্জাবি পরবে? হ্যাঁ। আচ্ছা, মানে কি কালারের? স্কাই কালার। স্কাই কালার। আর অন্য কোথাও যাওয়ার কোনো প্ল্যান আছে না এখানেই থাকবে? এখানেই থাকবো আচ্ছা, পাড়াতে। আচ্ছা। হ্যাঁ একটু ঠাকুর দেখতে যাবো। আচ্ছা, ঠাকুর দেখতে যাবে। আর এখানে আশেপাশে আরো যে ঠাকুরগুলো আছে সেগুলো দেখতে যাবে। হ্যাঁ। আর কালকে মানে মা সরস্বতীর কাছে কি চাইবে? পিৎজা চাইবো, পুট্টি চাইবো, আচ্ছা পড়াশোনা। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 2-3-তে পড়ি। আচ্ছা, ক্লাস 3-তে পড়ো। আচ্ছা, তোমার নামটা? আমার নাম রায়ান পাত্র। রায়ান পাত্র। আচ্ছা, ঠিক আছে রায়ান, থ্যাংক ইউ। কালকে তাহলে অঞ্জলি দাও আর মা সরস্বতীর কাছে অনেক অনেক বিদ্যা চাও, ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ মূর্তিটা অনেক বড় মূর্তি, আর প্রতি বছরও হয় আর অনেক বড় বড় মূর্তি হয়। তো এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু মূর্তিটা করা হয়েছে। গাইস, তোমরা এখন দেখতে পাচ্ছ সরস্বতী পুজোর লাইটিং। কলকাতার রাস্তা জুড়ে কিন্তু এরকমই লাইটিং করা হয়েছে। শ্যামবাজার রোডের এখন আমি আছি, আর একটু এগিয়ে গেলেই শ্যামবাজার অগ্রণী পুজোর প্যান্ডেল দেখতে পাওয়া যাবে। তো আমি আস্তে আস্তে এগিয়ে যাব এই রাস্তা ধরে শ্যামবাজার অগ্রণীর পুজো প্যান্ডেল দেখার জন্য। আর দেখো এখানে লাইটিংটা কিন্তু খুবই সুন্দর লাগছে, আর দুটো ড্রাগন কিন্তু দুপাশে দেখতে পাচ্ছি। তো খুবই সুন্দর লাগছে এই গেটটা। শ্যামবাজার অগ্রণী সংঘের পুজো প্যান্ডেল দেখতে গেলে এই গেট দিয়ে কিন্তু এন্ট্রি করতে হবে, ভিতরের দিকে যেতে হবে। তো আস্তে আস্তে যাব, আর যাওয়ার আগে এই প্যান্ডেলের যে গেটটা, এটা কিন্তু খুবই দৃষ্টি আকর্ষণ করছে সবার, আর খুবই ভালো লাগছে যে এত সুন্দর লাইটিং। হ্যালো গাইজ, আমি এখন আছি শ্যামবাজার অগ্রণীর পুজো প্যান্ডেলের ঠিক সামনে। তো তোমাদেরকে দেখাবো যে এখানে সরস্বতী পুজো এবছর কেমন হচ্ছে, আর কীরকম করে প্যান্ডেলটা সাজানো হয়েছে, মূর্তিটাই বা কেমন হয়েছে সেটা তোমাদের দেখাবো। তো চলো তাহলে আমরা দেখে নিই শ্যামবাজার অগ্রণী ক্লাবের সরস্বতী পুজো প্রতিমা আর প্যান্ডেল। সেটা হলো শ্যামবাজার অগ্রণী সংঘ এর যে প্যান্ডেলটা করা হয়েছে, মানে গেটটা করা হয়েছে, সেই মেইন গেটটা হচ্ছে এটা। আর এখান দিয়ে কিন্তু ঢুকতে হবে, আর ভিতরে গিয়ে দেখতে পাবো আমরা যে প্যান্ডেলটা ঠিক কেমন হয়েছে। এখানে সুন্দর সুন্দর কিন্তু আলোক চিত্র করা হয়েছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। এখানে দেখতে পাচ্ছি একজন ঢোল বাজাচ্ছে, একটা ফুল একটা নৌকোর উপর রয়েছে, আর এপাশে রয়েছে একটা আলোক সজ্জা রয়েছে। এখানে একটা আপেল দেখতে পাচ্ছি, এটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর আরও সামনের দিকে এগোলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি রাস্তার দুপাশে কিন্তু অনেক মানে আলোকসজ্জা রয়েছে, আর সুন্দর লাগছে দেখতে। তো আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর তোমাদেরকেও দেখাবো যে এখানের পুজো প্যান্ডেলটা ঠিক কেমন হয়েছে এবছর। তো আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে কিন্তু আলোকসজ্জা। আর এই আলোকসজ্জাটা দেখতে গেলে কিন্তু রাত্রে আসতে হবে, দিনে আসলে কিন্তু আলোকসজ্জাটা দেখা যাবে না। খুব সুন্দর আলোকসজ্জা হয়েছে দেখতে পাচ্ছি। এটা ঘুরছে, আর দেখতেও খুব ভালো লাগছে। এপাশে একটা আলোকসজ্জা রয়েছে, এটাও কিন্তু দেখতে পাচ্ছি এটা ঘুরছে। তো এই আলোকসজ্জার জন্য কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছে। আর এখানে খুব বড় করে কিন্তু প্যান্ডেলও করা হয়েছে, সরস্বতী পুজোর প্যান্ডেলটা খুব বড় করে করা হয়েছে। এটা কি দিয়ে করা হয়েছে সেটা দেখব। আর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বড় বড় হাঁড়িতে কিন্তু গাছ লাগানো রয়েছে, এটা মানে আগে থেকে এখানে এরকম রাখা আছে। তো আস্তে আস্তে প্যান্ডেল এটা বাঁশ দিয়ে করা হয়েছে, এই পুজো প্যান্ডেলটা বাঁশ দিয়ে করা হয়েছে, আর দেখতেও খুব কিন্তু সুন্দর লাগছে। গাইস, তোমরা এখন দেখছো সরস্বতী প্রতিমা,
শ্যামবাজার অগ্রণীর ক্লাবের পুজো প্রতিমা কিন্তু এরকমই হয়েছে এবার, আর খুবই সুন্দর লাগছে। বাঁদিকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, আর ডান দিকে কৃষ্ণ আর বলরাম। শ্রীকৃষ্ণই প্রথম সরস্বতী পুজো করেন, তো তোমরা অনেকেই জানবে শ্রীকৃষ্ণই প্রথম সরস্বতী পুজো করেন। আর এই মণ্ডপে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে যে চালচিত্র করা হয়েছে এটাও কিন্তু খুবই সুন্দরভাবে করা হয়েছে। কৃষ্ণ আর বলরাম ডান দিকে দেখতে পাচ্ছি, আর বাঁ দিকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেব আর জগন্নাথ দেবের মূর্তি। আর এখানে সরস্বতী মায়ের মূর্তিটাও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আছি উত্তরের আড্ডা আয়োজনে, সরস্বতী পুজো এখানে অনুষ্ঠিত হচ্ছে, তো সেখানে আমি এসেছি আর তোমাদেরকে দেখাবো যে এখানে খুব সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে প্যান্ডেলটা, আর হচ্ছে এখানে কিন্তু প্রোগ্রামও চলছে। তো খুব সুন্দর করে কিন্তু সরস্বতী পুজোর প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাবে এখানে বসন্ত কুটির বলে একটা ঘরের মতো করা হয়েছে, যেটা আমার পিছনেই রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। তো সেখানে বসন্ত কুটির করা হয়েছে, আর তার মধ্যেই কিন্তু বাক আরাধনা চলছে, মানে সরস্বতী দেবীর আরাধনা চলছে। তো চলো তাহলে আমরা দেখে নিই যে এখানের পুজো প্যান্ডেল আর প্রতিমা কেমন হচ্ছে। গাইজ, এখানে তোমরা দেখতে পাচ্ছ বসন্ত কুটির বলে একটা বাড়ি দেখতে পাচ্ছ তোমরা। এই বাড়িতেই কিন্তু সামনে সরস্বতী পুজো করা হচ্ছে। এই বাড়িটা কিন্তু এরকমভাবেই তৈরি করা হয়েছে। অ্যাকচুয়ালি এটাই এখানকার পুজোর থিম, বসন্ত কুটির এখানকার থিম। আর সেই থিমের বাড়িটা কিন্তু এরকমভাবেই করা হয়েছে। আর সেই বাড়ির সামনে সিঁড়ির নিচে কিন্তু হচ্ছে সরস্বতী দেবীর আরাধনা। আর এই বাড়িটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেখানে বসন্ত কুটির লেখা রয়েছে তার উপরে কিন্তু অনেক বই সাজানো রয়েছে। আর এখানে কিন্তু সিঁড়ি দিয়ে সাজানো রয়েছে ফুল গাছের টব, আর তার সামনে অনেক কিছু রাখা রয়েছে। একটা বাড়িতে যা যা দরকারি জিনিস থাকে সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দিয়ে সাজানো হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছি আমি একটা চেয়ার রয়েছে পাশে রাখা, আর তার পাশে রয়েছে একটা বীণা, তারপর এখানে রয়েছে একটা গিটার না একটা ভায়োলিন রয়েছে, আর ডুগি তবলা রয়েছে দেখতে পাচ্ছি সাজানো। আর বাক আরাধনা কিন্তু এখানে হচ্ছে, বাক দেবীর আরাধনা, সরস্বতী দেবীর আরাধনা। আর সরস্বতী দেবী কিন্তু একটা নতুন রূপে এখানে কিন্তু তৈরি হয়েছে, একটা নতুন রূপ দেখতে পাচ্ছি সরস্বতী মায়ের। তো খুবই সুন্দর লাগছে এই প্রতিমাটা।
সরস্বতী মায়ের দুপাশে বাদ্যযন্ত্র রাখা রয়েছে, আর সরস্বতী মাকেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। সরস্বতী মা বসে আছেন, হাতে রয়েছে বীণা, খুব সুন্দর লাগছে। তো এখানে তোমরা আসতে যদি চাও তাহলে তোমাদের শ্যামবাজার হয়ে তোমরা আসতে পারো। বেলগাছিয়া থেকে অটো পাওয়া যায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছি এখানে রয়েছে অনেক রকমের ছবি আঁকা চলছে এখানে, আর ছবি এঁকে কিন্তু আর্টিস্টরা এখানে দেখেছে। আর এখানে লেখা আছে উত্তরের আড্ডা। এখানে কিন্তু এই বসন্ত কেবিন, উত্তরের আড্ডা, এইগুলো কিন্তু কলকাতার একটা ঐতিহ্য। তো সেটা নিয়েই কিন্তু এবারের থিমটা করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিন্তু এখানে ড্রয়িং রয়েছে। এই ড্রয়িংগুলো কিন্তু এখানেই আঁকা হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই শিল্পীরা এঁকেছেন, কিন্তু এখানে এইভাবে ডিসপ্লে করা হয়েছে। তো খুবই সুন্দর লাগছে এই জায়গাটা। আর আলোক উজ্জ্বল সমারোহ এখানে কিন্তু রয়েছে, আর লাইটিংও কিন্তু এখানে খুবই সমারোহ রয়েছে। আর এখানে একটা কিন্তু রাস্তায় পড়ার গ্রন্থাগার ও দেওয়াল পত্রিকা রয়েছে। এখানে অনেক বই রাখা রয়েছে। পথে চলতে চলতে যদি বাস আসতে দেরি হয় বা অটো না পাওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু এই মানে রাস্তার পাশে যে গ্রন্থাগার রয়েছে এখান থেকে বই পড়া যাবে। এখানে পত্রিকা রাখা রয়েছে, পেপার রাখা রয়েছে, সেইগুলো কিন্তু এখানে দাঁড়িয়ে পড়ার একটা ব্যবস্থা করা হয়েছে। আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রোগ্রাম চলছে, গান চলছে। উত্তরের আড্ডা, শ্যামবাজার দেশবন্ধু পার্ক বলে কিন্তু এখানে লেখা রয়েছে। আর এখানে কিন্তু বসে বসে অনেকেই প্রোগ্রাম দেখছে, অনুষ্ঠান দেখছে, সঙ্গীতানুষ্ঠান চলছে এখানে। তো গাইস, এখানে যদি তোমাদের আসতে হয় তাহলে বেলগাছিয়া থেকে অটো ধরেও এখানে আসা যায়, আর শ্যামবাজার থেকেও কিন্তু আসা যায় এখানে। খান্না বাস স্টপ থেকে কিন্তু দেখা শুরু করলে সব থেকে ভালো হয়, যেখান থেকে আমি শুরু করেছিলাম দেখা। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো টাটা।